আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সকলে ভালো আছেন। তো আমরা রমাদান কোরআন মাজিদ শিক্ষার যে একটা কার্যক্রম নিয়েছিলাম, তো তার দ্বিতীয় ক্লাসে আমরা আজকে আহ, কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথম ক্লাসের যে মডিউল রেখেছিলাম সেটা ছিল দেখে দেখে কোরআন মাজিদ শিক্ষা করা। তো গত ক্লাসে আমরা দেখে দেখে কোরআন মাজিদ শিক্ষা করার প্রথম ক্লাসটি শেষ করি। আজকে দ্বিতীয় ক্লাসটি আমরা করব। দেখে দেখে কোরআন মাজিদ পড়ার জন্য আমাদের যা যা দরকার আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো প্রথম বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলাদেশ যেহেতু অনেকগুলো ফন্টে কোরআন মাজিদ ছাপা হয়, তো অনেকের কাছে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার যে ছাপা, সেটা অনেকের কাছে সহজ মনে হয়, অনেকের কাছে আম, কলিকাতা ফন্ট বলে। অনেকে অনেকে বলে যে ইন্দো পাক, অর্থাৎ ইন্ডিয়া প্লাস পাকিস্তান, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে একদম একদম পূর্বে বা প্রথম দিকে যেই ছাপার ছিল, ফন্টটা ছিল, সেটাকে আমরা অনেকেই সহজ মনে করি। তো আমি যে ফন্টটাকে এখন ব্যবহার করছি এটা হচ্ছে ইন্দো পাক ভারতীয় ছাপা। তো এটাকে আপনারা যদি শিখতে পারেন, আশা করি এটার মাধ্যমে অনেক ভালো কিছু আপনারা পাবেন, বিকজ অফ এটার সাথে সৌদি আরবের যে ছাপা আছে, ফন্ট আছে, সেটার সাথে একটা মিল আছে। এবং বাংলাদেশের যে হিফজ বিভাগগুলো আছে এবং বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ মাদ্রাসাগুলো আছে, সেই মাদ্রাসাতেও এই ফন্টটা ব্যবহার করা হয়েছে আর কি। আম, তো যাই হোক, আমরা আজকে প্রথম যে প্রশ্নটা আপনাদের কাছে বা আমরা আলোচনা করব সেটা হচ্ছে হরকত কি। আহ, হরকতটা হচ্ছে একদম প্রাথমিক চিহ্ন কোরআন শরীফ শুদ্ধভাবে পড়ার জন্য, যে আমাদের সার্বিক যে বিশেষ যে সিম্বল গুলো আমরা আমরা ব্যবহার করি বা আমরা ব্যবহার করে কোরআন শরীফকে সহজ করি। তো এই এটাকে মূলত হরকত বলা হয়। এটার ইতিহাস হচ্ছে হাজেজ বিন ইউসুফের আমলে এই হরকত, জজম, এই চিহ্নগুলোর মানে হয়, আবিষ্কার হয় বা এই চিহ্নগুলো ব্যবহারে আসে পড়াশোনার মধ্যে। তো হাজেজ বিন ইউসুফ এই ব্যবস্থাটা নিয়েছিলেন, এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন কোরআন শরীফকে সহজভাবে পড়ার জন্য। তো হরকত হচ্ছে এক জবর, এক জের এবং এক পেশ, এই তিনটাকে একত্রে হরকত বলা হয়। তো আমরা যদি এক জবরের ব্যবহার করতে যাই তাহলে আমরা দেখব এখানে একটা ছবি বা একটা স্ক্রিনশট দেওয়া আছে, এখান থেকে আমরা প্র্যাকটিস করে নিব। আমি সবগুলো পড়বো না। আমি সময়কে বাঁচানোর জন্য আমরা 2 থেকে 3টা লাইন প্র্যাকটিস করতে পারি। তো কারণ আমাদের সামনে আরো অনেকগুলো জার্নি আছে, জবর জের পেশ, এগুলোকে একটা একটা করে প্র্যাকটিস, তারপর তানবিনের ব্যবহার, তারপর হচ্ছে তাসদিদ জজম, সবগুলো আজকে ক্লাসে কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাদের একটু দুর্বলতা আছে এই জায়গাগুলো, নিজের দায়িত্বে আমার রেকর্ডের ক্লাসটাকে পজ করে এটাকে প্র্যাকটিস করে নেওয়ার আহ অনুরোধ করতেছি আর কি। তো আমরা দেখবো এখানে হামজা জবর আ, জবরের যে ব্যবহার, হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, তারপর হচ্ছে যে জিম জবর যা। সরি, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি। তো একটু রিপিট করি, আগের স্লাইডে যাই। তো যেটা বলছিলাম যে আমরা কোরআন মাজিদ দেখে দেখে পড়ার যে জার্নিটা, তো সেই জার্নির দ্বিতীয় ক্লাসে আমরা রয়েছি। তো আমাদের যে ফন্ট, এই ফন্টটা রসমে ওসমানী ফন্ট ব্যবহার করা হয়েছে। আবার এটাকে অনেক সময় ইন্দো পাক ভারতীয় ফন্টও বলা হয়, আবার হাফেজি ফন্টও বলা হয়। হাফেজি কোরআন শরীফে এই ফন্টটা ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসাতে এই ফন্টটা ব্যবহার করা হয়। এই ফন্টের কোরআন শরীফ ব্যবহার করা হয় বা তেলাওয়াত করা হয়। তো আমরা হরকত সম্পর্কে আলোচনা করছিলাম। তো এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। তো জবরের ব্যবহার: হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা,
জিম জবর যা, হা জবর হা, হ জবর হ, দাল জবর দা, রাল জবর রা, 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 র জবর র, জা জবর জা, ঝা, ঝা, সিন জবর সা, সা, সা। তো আমরা একটা একটা করে শেষ পর্যন্ত প্র্যাকটিস করব নিজেদের দায়িত্বে। তো যেহেতু এটা তুলনামূলক অনেক সহজ, এই জন্য আমি আর বেশি শেষ পর্যন্ত পড়ছি না। এখন আমরা দেখবো জের এর ব্যবহার। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, হাজের হি, খজের খি, খজের খি, দালজের দি, দালজের দি, গালজের রি, গালজের রি, রজের রি, জাজের জি, সিনজের সি, শিনজের শি, সজ্জের সি, দজ্জের দি, তজের তি, গজের রি, আইনজের ই, গইনজের গি, গি, সাজের সি, কফজের ই, কাফজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াউজের উই, উই, ওয়াউজের উই, ওয়াউ জবর ওয়া। যদি এখানে জবর হয় তাহলে এটার উচ্চারণ হতো ওয়াউ জবর ওয়া, ওয়াউজের উই, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই। ইয়ার মধ্যে যদি জবর হতো তাহলে উচ্চারণ হতো ইয়াজ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। আর যেহেতু জের হচ্ছে এই জন্য এটার উচ্চারণ হবে ইয়াজের ই। তো আমরা পরে আসবো পেশের ব্যবহার। তো পেশের জন্য আমরা যে উচ্চারণটা করব, আহ, বা পেশ বু, ওয়াও পেশ উ, উ, উ। ঠোঁটটাকে একদম গোল করে উচ্চারণ করব, একদম আহ, গোল হয়ে যাবে আমাদের ঠোঁটটি। তো গোল হওয়ার পরে ওয়াও এর উচ্চারণ হবে। এখন ওয়াও এর উপরে যখনই জবর জের অথবা পেশ হবে, প্রত্যেকবারে আমাদের ঠোঁটটা গোল হয়ে তারপরে ওই উচ্চারণটা করবে, ওই হরকত উচ্চারণটা করবে। যেমন ওয়াও এর উপরে যদি জবর হয়, ওয়াও জবর ওয়া, ওয়াও এর নিচে যদি জের হয়, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়া উই উ। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি একবার জবর দিয়ে জেড দিয়ে পেশ দিয়ে, তাহলে আমাদের জড়তা গুলো চলে যাবে। বারবার যদি প্র্যাকটিস করি, বা বি বু, বা বি বু, ওয়া উই, তা তি তু, তা সি সু, স সি সু। এই যে এটা হচ্ছে সদের উচ্চারণটা করতেছিলাম। সদ পেশ সু, এখানে সিন, সিন পেশ সু। সিনের মধ্যে যদি আমরা জবর দিয়ে পড়ি সা, জের দিয়ে পড়লে সি, সা সি সু। আমরা এই পৃষ্ঠায় এসে আমরা চেষ্টা করব যে একবার জবর দিয়ে পড়ার, একবার জের দিয়ে, একবার পেশ দিয়ে প্রত্যেকটা হরফে, তাহলে আমাদের জড়তাটা অনেক দূর হবে, অনেক পরিষ্কার হবে আমাদের পড়ার উচ্চারণটা প্রত্যেকটা হরফের ক্ষেত্রে। আবার চেষ্টা করি, বাবি বু, ওয়াহি উ, তাতি তু। যদি একসাথে এভাবে উচ্চারণ করতে কষ্ট হয় তাহলে আমরা এটাকে বানান করব, মনে মনে জবর দিয়ে প্রথমে, তারপরে জের দিয়ে, তারপরে পেশ দিয়ে। তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তাতি তু। আবার পরেরটা, ত জবর ত, তজের তৈ, ত পেশ তু, ততই তু। সা জবর সা, তাজের সি, তা পেশ সু, তাতি সু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সাসি সু। সদ জবর স, সজ্জের সি, সৎপেশ সু, সি সু। শিন জবর সা, সিনজের সি, সিনপেশ সু, সি সু। জিম জবর যা, জিমজের জি, জিমপেশ জু, জি জু। জাল জবর যা, জালজের জি, জালপেশ জু, জি জু। জা জবর যা, জাজের জি, জাপেশ জু, জি জু। র জবর র, রজের রি, র পেশ রু, রি রু। এখানে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে একই রকম কাছাকাছি উচ্চারণের
চারটা হরফকে একত্রিত ভাবে তারা সাজাইছে, যেমন জিম, রাল, জা, জ, যেখানে আমাদের অনেক বেশি পরিমাণে ভুল হয় কনফিউশনের কারণে। আবার এখানে মানে আগের যে চারটা হরফে যাই, সা, সিন, সদ, শিন, এই চারটার মধ্যে তারা মানে চারটাকে একসাথে লিখছে, যেন আমরা একটু বেশি পরিমাণে প্র্যাকটিসের সময় এই বিষয়গুলোকে মাথায় রেখে যেন আমাদের ভুলগুলোকে সঠিকভাবে উচ্চারণ করতে পারি বা ঠিক করতে পারি। তো এখানেও মানে এই জিনিসগুলোকে আমি যখন পড়তেছিলাম, তো আপনারা যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনারা নিজেরা ভিডিওটাকে পজ করে আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক জড়তা দূর হয়ে যাবে। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু, জাল জবর দা, জাল জের জি, জাল পেশ জু, জা, রি, জু, তারপরে জা, জা, জা এর উচ্চারণের সময় মানে দাঁত দুইটা এভাবে কামড় দিয়ে রাখতে হবে। জা, হ্যাঁ, জিহ্বা বের হয়ে যাবে না। জা, জি, জু, তারপরে জ, জি, জু, এই জ আর জাল এই দুইটা নরম হবে সবসময়। তো কিন্তু এই জটা নরম হবে কিন্তু একটু মোটা হবে। জ, জি, জু, তারপরে এই দুইটা হা, যখন আমাদের এই দুইটা হা পড়তে একটু কষ্ট হয়, এই জন্য আমাদের এই দুইটা হাকে একসাথে রাখছে। তো এই হা এর উচ্চারণটা গলা চেপে আদায় হয়, আর এই হা এর উচ্চারণে গলা চেপে আদায় হয় না, সাধারণভাবে আদায় হয়। তো আমরা এই হা এর উচ্চারণটা করি লম্বা হা। লম্বা হা এটাকে বলা হয় লম্বা হা, আবার হাই হুত্তি বলা হয়। হা পেশ হু, হা জবর হা, হাজের হি, মনে মনে জবর আর জেরের উচ্চারণ। আবার হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হু, হা হি হু। আবার পরেরটা লম্বা গোলহা, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। তারপর খ জবর খ, খজের খি, খ পেশ হু, খ হি হু, খ হি হু, খ হি হু। এভাবে উচ্চারণ করবো, তাহলে আমাদের জড়তা দূর হবে। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ। তারপর হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ। আহ, এর উচ্চারণটা কিন্তু একটু শক্ত করে উচ্চারণ করতে হবে, মানে শক্ত করে উচ্চারণটা হবে এরকম যে, মানে ধাক্কা দিলে যেরকম মানে আওয়াজটা ধাক্কা খাবে, কিন্তু গলা থেকে আসবে না। এই আইনের উচ্চারণটা গলা থেকে আসবে, আ ই উ, কিন্তু আ টা হচ্ছে যে একদম ধাক্কা খাবে। আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, এরকম ভাবে। আবার পরেরটাও একই রকম উচ্চারণ, হামজা, এটাও হামজা, অর্থাৎ আলিফ এবং এই হামজা এর উচ্চারণ দুইটাই একই রকম। আবার আরেকটা জিনিস আজকে থেকে মনে রাখবেন, সেটা হচ্ছে এই এই আলিফটা, যেটাকে আমরা দেখতে পারতেছি, এই আলিফ, আলিফের উপরে যখন জবর জের পেশ থাকবে, আলিফ তখন হামজা হয়ে যাবে, বা আলিফকে তখন হামজা বলা হবে। জবর জের পেশ অথবা যজন তাসদিদ যা থাকবে, তখন আলিফকে হামজা বলতে হবে, বা তানবিন থাকলে। তো হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, অথবা হামজা পেশ উ, 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 এভাবে শক্ত করে উচ্চারণ করতে হবে, আওয়াজটাকে শক্ত করে উচ্চারণ করতে হবে। কয়েকটা শব্দ, কয়েকটা হরফকে আমরা খুব শক্ত করে উচ্চারণ করব, যেমন এই হামজা, তারপরে জিম, তারপরে শিন, এগুলোকে খুব করে মানে খুব শক্ত করে বা খুব উচ্চারণ করে আদায় করার মধ্যে একটা আলাদা একটা মজা আছে। আপনারা যখন এটাকে প্র্যাকটিস করতে করতে যখন এই জিনিসটা ধরতে পারবেন, তখন আপনাদের বারবার এভাবে করতে ভালো লাগবে ইনশাল্লাহ। তো তারপরে নরম কিছু হরফ আছে, যে হরফগুলোকে খুব নরম করে উচ্চারণ করতে হয়। যেমন নরম একটা হরফ হচ্ছে ইয়া। তো ইয়া পেশ ইউ, 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 যত নরম করে উচ্চারণ করা যায় নরম সুরে, ইউ, 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 ইউ। তো ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইউ, ইউ। ওয়াও এর ক্ষেত্রে এই শব্দ এই ওয়াও হরফটা নরম হবে, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। তারপরে ইয়ার ক্ষেত্রে ইয়া ই ইউ। তারপরে কফ এর উচ্চারণ এবং কাফের উচ্চারণ কাছাকাছি হওয়ায় এই দুইটাকে কাছাকাছি এখানে একসাথে রাখা হয়েছে। কফ এর উচ্চারণটা হবে গলা থেকে, অ ই উ, কফ পেশ উ, অ ই উ, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ উ, অ ই উ। তারপরে
কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। তারপর দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। দত জবর দ, দত জের দি, দত পেশ দু, দ দি দু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। এখানে কিন্তু জবর জের গুলো আমি কল্পনা করে পড়তেছি যেন একই সাথে তিনটা হরফের উচ্চারণ একটা হরফের মধ্যে আমরা প্র্যাকটিস করতে পারি এবং আমাদের যত দূর হয় বারবার এভাবে প্র্যাকটিস করতে পারি। নানি নু, দিদু, দাদিদু, কাকিকু, অকিকু, ইয়াইয়ু। হ্যাঁ, এরকম। র, র পেশ রু। এখানে জবর জের পেশ থাকলে জবর জের পেশ থাকলে র, রি, রু, র, রি, রু, র, রি, রু। তারপর গদিগু, গদিগু, গদিগু। লালিলু, লামজবুল্লাহ, লামজালি, লামপেশলু, লালিলু, লালিলু, লালিলু। এভাবে ফা ফি ফু, ফা পেশ ফু, ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। আবার মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। একা একা প্র্যাকটিস করতে হবে এভাবে। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, মা মি মু, ইয়া ই ইউ। আচ্ছা, তো মোটামুটি আমাদের হরকতের প্র্যাকটিস গুলো একা একা একটা একটা আলাদা আলাদা হরফের সাথে আমরা করে ফেলছি। এখন আমরা দুইটা হরফকে একত্রিত করে বা একটা শব্দের মধ্যে হরকতের উচ্চারণ গুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে দেওয়া আছে মিম জবর মা, মিম জের মি কি হবে? মামি। আবার পরেরটা ফা পেশ ফু, ফা পেশ ফু কি হবে? ফুফু। খ জবর খ, লাম পেশ লু, খলু। হা পেশ হু, আও জবর ওয়া, হুয়া। হাজের হি, ইয়া জবর ইয়া, হিয়া। বাজের বি, কাফ জবর কা, বিকা। এই সবগুলো কিন্তু কোরআন শরীফের শব্দ থেকে নেওয়া বিভিন্ন ক্ষেত্রে। বা জবর বা, আইন জবর আ, বা। মিম জবর মা, আইন জবর আ, মা। লামজের লি, ইয়া জবর ইয়া, লিয়া। এই শব্দটাও কিন্তু কোরআন শরীফ থেকে নেওয়া। মা, মা, এই দুইটাও। তারপর কাফ জবর কা, তা জবর তা, বা জবর বা কি হবে? কাতা বা। নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা। আবার নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা। নুন জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা। যেটাকে একটু কঠিন মনে হবে সেটাকে আমরা একটু বারবার প্র্যাকটিস করবো, লাইক 2 থেকে 3 বার, অথবা আরো কঠিন লাগলে আরো একটু বেশি করে প্র্যাকটিস করব। তারপরে হচ্ছে র জবর ফা, জবর ফা, আইন জবর আ, র ফা আ। র জবর র, ফা জবর ফা, আইন জবর আ, র ফা আ। তারপর হামজা জবর আ, জাল জের দি, নুন জবর না, আযিনা। হামজা জবর আ, জাল জের দি, নুন জবর না, আযিনা। হামজা জবর আ, জাল জের দি, নুন জবর না, আযিনা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা, বাখিলা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা। বা জবর বা, খ জের খি, লাম জবর লা, বাখিলা। সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিআ, সামিআ, সামিআ। হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা, হামিদা, হামিদা। আবার হামিদা। তারপরটা হচ্ছে মিম জবর মা, র জের রি, দত জবর দ, মারিদ, মারিদ, মারিদ। খ জবর খ, শিন জবর শা, খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খশিয়া, খশিয়া। খ জবর খ, শিন জের শি, ইয়া জবর ইয়া, খশিয়া। কাফ জবর কা, বা, বা পেশ বু, র জবর র, কাবুর। কাফ জবর কা, বা পেশ বু, র জবর র, কাবুর। তারপর ফা জবর ফা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া। ফা জবর ফা, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, ফাহুয়া, ফাহুয়া, ফাহুয়া। কফ পেশ কু, তাজের তি, লাম জবর লা, কুতিলা। কফ পেশ কু, তাজের তি, লাম জবর লা, কুতিলা, কুতিলা, কুতিলা। তারপর সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সাকুলা। সা জবর সা, কফ পেশ কু, লাম জবর লা, সাকুলা, সাকুলা, সাকুলা। ত জবর, ত পেশ তু, বাজের বি, আইন জবর আ, তুবিআ। ত পেশ তু, বাজের বি, আইন জবর আ, তুবিআ, তুবিআ, তুবিআ। কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, কুরিআ। কফ পেশ কু, র জের রি, হামজা জবর আ, কুরিআ, কুরিআ। আমরা আমরা হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ এর প্র্যাকটিসটা করেছিলাম সেখানে। আ, ই,
উ, এভাবে কিন্তু শব্দটা বাড়ি খেয়ে আদায় হয়েছে। অর্থাৎ এখানেও এরকম শক্ত করে আদায় হবে, উরি আ, উরি আ। এখানে ইয়া এর উপরে হামজা আছে, ইয়া এর উচ্চারণটা হবে না, হামজা এর উচ্চারণটা হবে উরি আ, উরি আ। ওকে, আমরা যাদের এখানে দুর্বলতা আছে এই শব্দগুলোতে পজ করে প্র্যাকটিস করে নিব, বারবার বারবার প্র্যাকটিস করে নিব ইনশাল্লাহ। আমরা এখন জানবো তানবিন সম্পর্কে। তানবিন কি? তানবিন হচ্ছে দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর, দুই জের এবং দুই পেশকে তানবিন বলা হয়। এখন আমরা দেখবো দুই জবরের ব্যবহার কিভাবে করতে হয়। হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। বা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জবর বান। তা দুই জবর তান, তা দুই জবর তান, তা দুই জবর তান। সা, এখানে অনেকে সা দুই জবর সান বললেও হবে, আবার সা আলিফ দুই জবর সান এটাও বললেও হবে, সমস্যা নেই। সা আলিফ দুই জবর সান একই রকম উচ্চারণ, এবং সা দুই জবর সান একই রকম উচ্চারণ, কিন্তু এখানে আলিফটা কিন্তু এডিশনাল একটা আলিফ, বা এই আলিফটা সাধারণত আসছে গ্রামারের কারণে। গ্রামারের একটা নিয়মকে বজায় রাখতে যে দুই জবরের পরে এই আলিফটা আসছে। তো এখানে আমাদের উচ্চারণটা হবে সা আলিফ দুই জবর সান, জিম আলিফ দুই জবর জান, হা আলিফ দুই জবর হান, খ আলিফ দুই জবর খন। একই রকম ভাবে সবগুলো হরফের ক্ষেত্রে এর উচ্চারণটা হবে ইয়া আলিফ দুই জবর ইয়ান, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, নুন আলিফ দুই জবর নান, কফ আলিফ দুই জবর অন, লাম আলিফ দুই জবর লান, য আলিফ দুই জবর জন। এভাবে র্যান্ডমলি অথবা বারবার একটা একটা করে আমরা প্র্যাকটিস করতে পারি নিজেরা, যদি এখানে দুর্বলতা থাকে। আহ আমরা যদি দুই জেরের ব্যবহার গুলো দেখি, আহ, হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন, বা দুই জের বিন, বা দুই জের বিন। তা দুই জের তিন, তা দুই জের তিন। সা দুই জের সিন, সা দুই জের সিন। জিম দুই জের জিন, জিম দুই জের জিন। হা দুই জের হিন, হা দুই জের হিন। খ দুই জের খিন, দাল দুই জের দিন, জাল দুই জের জিন। র দুই জের রিন, জা দুই জের জিন। সিন দুই জের সিন, শিন দুই জের শিন। সদ দুই জের সিন, দদ দুই জের দিন। একটা হরফকে বারবার করে যদি উচ্চারণ করি তাহলে আমাদের জড়তা আরো বেশি পরিমাণে দূর হবে এবং আরো দ্রুত জড়তা দূর হবে। যেমন দদ দুইজের দিন, দদ দুইজের দিন, দদ দুইজের দিন, এভাবে তিনবার করে যদি পড়ি কমপক্ষে, তাহলে আমাদের জড়তা খুব দ্রুত দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা দেখবো দুই পেশের ব্যবহার। তার আগে আমি শেষ পর্যন্ত সবগুলোর উচ্চারণটা করে নেই একবার করে। ত দুইজের তিন, দ দুইজের লিন, আইন দুইজের আইন, গইন দুইজের গিন, ফা দুইজের ফিন, অফ দুইজের লিন, কাফ দুইজের কিন, লাম দুইজের লিন, মিম দুইজের মিন, নুন দুইজের নিন, ওয়াও দুইজের উইন, হা দুইজের হিন, হামজা দুইজের ইন, ইয়া দুইজের ইন, ইয়া দুইজের ইন। তারপরে আসি পেশের ব্যবহারে। বা দুই পেশ বুন, ওয়াও দুই পেশ উন, ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, সা দুই পেশ সুন, সিন দুই পেশ সুন, সদ দুই পেশ সুন, শিন দুই পেশ শুন, জিম দুই পেশ জুন, জাল দুই পেশ জুন, জা দুই পেশ জুন, ল দুই পেশ গুন, হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, দদ দুই পেশ দুন, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, কফ দুই পেশ উন, কাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, ওয়াও র দুই পেশ রুন, গইন দুই পেশ গুন, ইয়া দুই পেশ ইউন। যাদের দুর্বলতা আছে থামিয়ে আমরা প্র্যাকটিস করে নিব ইনশাল্লাহ। তো এখন আমরা দেখব তানবিন এবং হরকতের ব্যবহার আমরা এক
প্রত্যেকটা শব্দের মধ্যে একই সাথে আমরা ব্যবহার দেখবো ইনশাল্লাহ। তো প্রথম হরফটা, প্রথম শব্দটা দেখতেছি, বা জবর বা, আইন জবর আ, বা আ, এটা হরকত। বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন। এখানে হরকত তানবিন দুইটা একত্রিত ভাবে উচ্চারণ হয়েছে, একত্রিত ভাবে ব্যবহার হয়েছে। তারপর দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন। হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। তারপর মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, কি হবে? মা আন। আবার বলতেছি, মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। তারপর হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা। এখানে কিন্তু তানবিন আসেনি, এখানে শুধু হরকত আসছে, অর্থাৎ এক জবর আসছে। আবার তারপরের অংশ, তারপরের শব্দ, হামজা জবর আ, খ জবর খ, দাল জবর দা, আখযা। এখানেও কি আসছে? শুধু হরকত আসছে। কিন্তু পরের শব্দে আমরা তানবিনও দেখতে পারতেছি হরকতের পাশে। হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান, আবাদান, আবাদান। তারপর জিম জবর যা, সিন জবর সা, দাল আলিফ দুই জবর দান, জাসাদান, জাসাদান, জাসাদান। তারপর র জবর র, শিন জবর শা, দাল আলিফ দুই জবর দান, রসাদান, রসাদান, রসাদান। তারপরে হামজা জবর আ, জাল জের জি, নুন জবর না, আদিনা। আমরা কিন্তু বানানটা প্র্যাকটিস করব অবশ্যই নিজেরা নিজেরা। বানান যদি ছোট শব্দের ক্ষেত্রে প্র্যাকটিস করতে না পারি, তাহলে বড় আয়াত যখন তেলাওয়াত করব কোরআন শরীফে, যখন কোথাও আটকে যাবো, তখন নিজেরা কিন্তু ওই আয়াতগুলো বানান করে পড়ার সেই ইয়া থাকবে না, সেই আহ, অবস্থা থাকবে না, সেই ধারণা থাকবে না। এই জন্য আমরা ছোট থেকে ছোট অংশগুলোকে বানান করে পড়ার প্র্যাকটিস করার মাধ্যমে জড়তাটাকে দূর করে ফেলবো ইনশাল্লাহ। তারপর ফা জবর ফা, কফ আলিফ দুই জবর কন, রফা কন। র জবর র, ফা জবর ফা, কফ আলিফ দুই জবর কন, রফা কন। হা জবর হা, র জবর র, সিন আলিফ দুই জবর সান, সাল, হারসান। আবার হা জবর হা, র জবর র, সিন আলিফ দুই জবর সান, হারসান। জিম জবর জা, মিম জবর মা, আইন জবর আ, জামা। আবার জিম জবর যা, মিম জবর মা, আইন জবর আ, জামা। হা জবর হা, শিন জবর শা, র জবর র, হাসার, হাসার, হাসার। জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা। জিম জবর যা, আইন জবর আ, লাম জবর লা, যা আলা। শিন জবর শা, ত জবর ত, ত আলিফ দুই জবর তন, সাততন। আবার বলতেছি, শিন জবর শা, ত জবর ত, ত আলিফ দুই জবর তন, সাততন। তারপর কাফ জবর কা, বা জের বা জবর বা, দাল দুই জের দিন, কাবা দিন। কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাবা দিন, কাবা দিন। সেম সেম ভাবে আইন জবর আ, লাম জবর লা, কফ দুই জের তিন, আলা তিন, আলা তিন, আলা তিন। একই রকম ভাবে নিচের লাইনটাকে চারটা দেখেন, একই টোনে মানে শব্দ শব্দগুলো আসছে। ত জবর ত, মানে জবর জবর দুই জের। এখানে যেরকম কাবা দিনের মধ্যে জবর জবর দুই জের, জবর জবর দুই জের, নিচে যে চারটা দেখতেছেন তার বরাবর সেখানেও জবর জবর দুই জের। যেমন ত জবর ত, বা জবর বা, কফ দুই জের তিন, ত বা তিন, ত বা তিন, ত বা তিন। লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লা হা বিন, লা হা বিন। মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসা দিন, মাসা দিন, মাসা দিন। আইন জবর আ, মিম জবর মা, দাল দুই জের দিন, আবা দিন, আবা দিন, আবা দিন। আবার এখানে দেখেন সিমিলার সবগুলো কিন্তু জবর দিয়ে, ঠিক আছে। মা, আ, কা, মিম জবর মা, আইন জবর আ, কাফ জবর কা, মা, কা। কফ জবর ক, দাল জবর দা, র জবর র, কদা র, মানে জবর জবর জবর, জবর জবর জবর, এগুলো সব। তারপরে এখানেও জবর জবর জবর। কাফ জবর কা, ফা জবর ফা, র জবর র, কাফা র, কাফা র। ওয়া জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালা দা, ওয়ালা দা, ওয়ালা দা।
এখানেও জিম জবর যা, হা জবর হা, র জবর র, যা হা র, সিন জবর সা, র জবর র, কফ জবর ক, সা র ক। এখানেও দেখেন একই রকম উচ্চারণ, এখানেও জবর 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 টোনের এই তিনটা আছে। আহ, জিম জবর যা, মিম জবর মা, আইন জবর যা, শার, যা, লা। এগুলো একটু দেখে দেখে বুঝে বুঝে প্র্যাকটিস করলে হবে। তারপরে এখানে দেখেন একই টোনের চারটা হরফ বা পাঁচটা ছয়টা শব্দ আছে, যেমন জবর জবর দুই জবর, জবর জবর দুই জবর, রফা কন, হা রসান, র জবর র, ফা জবর ফা, কফ আলি দুই জবর কন, রফা কন, হা জবর হা, র জবর র, সিন আলি দুই জবর সান, হা রসান। এই জবর জবর দুই জবর। আবার এখানেও সিন জবর শাহ, ত জবর ত, ত আলি দুই জবর তন, সাততন। একই টোনে কিন্তু আসছে। আবার এখানেও কিন্তু একই টোনে আসছে, র জবর র, শিন জবর শাহ, দাল আলিফ দুই জবর দান, র শাহ দান, জাসা দান, আবাদান। একই টোনে কিন্তু আসছে এই তিনটা, এই তিনটা, এই তিনটা ছয়টা টোটাল। এখানেও কিন্তু ছয়টা একই টোনে আসছে, আর এখানেও ছয়টা। তারপর হচ্ছে আরো তিনটা, নয়টা টোটাল, নয়টা একই টোনে আসছে, শুধু জবর 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 এই টোনে। আর জবর জবর দুই জের ছয়টা এক্সাম্পল আসছে, জবর জবর দুই জবর, এটা এখানে ছয়টা এক্সাম্পল আসছে। তো এইভাবে একটু বুঝে বুঝে প্র্যাকটিস করলে আমাদের ইনশাল্লাহ অনেক ভালো ইমপ্রুভমেন্ট চলে আসবে অল্প দিনের মধ্যে। তো আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এখানেও কিন্তু আহ, তানবিন এবং হরকত এই দুইটার এক্সাম্পল আসছে। তানবিন এবং হরকতের এক্সাম্পল আমরা আরো একটা পেজে পাবো এই পেজটা শেষ হলে। তো আমরা এই পেজটাকে একটু মনোযোগের সাথে দেখার চেষ্টা করি, গভীরভাবে লক্ষ্য করার চেষ্টা করি যে এখানে কিন্তু শব্দগুলো একটু বড় বড়, অর্থাৎ 4 থেকে 5টা, বা কখনো কখনো 4, ম্যাক্সিমাম সময় 4টা, আর তার থেকে বেশি হয়েছে 5টা হরফ দিয়ে আমরা এই শব্দগুলোকে তৈরি করতে হবে আমাদের এই শব্দগুলো। তো যেমন এখানে দেওয়া আছে গইন জবর গ, বা জবর বা, র জবর র, গ বা র, তারপর পেশতুন, গবারতুন। আমরা যখন একটু বড় করে শব্দগুলোকে যখন বানান করব, তখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে একটা শব্দকে বানান করার সময় ছোট ছোট 2টা বা 3টা ভাগে ভাগ করে নিতে হবে উচ্চারণের সুবিধার্থে। অর্থাৎ যেমন এখানে যদি আমরা বানান করে এভাবে পড়ি, গ জবর গ, বা জবর বা, গবা, র জবর র, গবার। তো এখানে কিন্তু এই ছোট্ট অংশটাকে, 3টা হরফ উচ্চারণকে আমরা কিন্তু 2 ভাগে ভাগ করে পড়ছি, গবা, তারপরে গবার, তারপরে তার দিবে স্টোন গবার। এভাবে যদি আমরা করি, আমাদের শেখা বা বানান করার পরে উচ্চারণের ইয়েটা আমাদের জন্য অনেক সহজ হবে। গবারতুন, 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 কয় জবর গ, বা জবর বা, র জবর র, তাঁতি পেস্তুন, গবারতুন। আমরা এটাকে এভাবে করতে পারি, কয় জবর গ, বা জবর বা, গবা, র জবর র, গবার, তাঁতি পেস্তুন, গবারতুন। পরের অংশ, কফ জবর ক, তা জবর তা, কতা, র জবর র, কতার, তাঁতি পেস্তুন, কতারতুন। এভাবে ভাগ ভাগ করে বানান করলে আমাদের জন্য অনেক সহজ হবে। যাদের জন্য একটু কঠিন মনে হয় তারা এভাবে বানান করে পড়তে পারে। আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক, তা দুই পেশতুন, আলা কতুন। তারপর ডাল জবর দা, র জবর র, দা র, জিম জবর যা, দা র যা, তা দুই পেশতুন, দা র জাতুন। এভাবে একটা শব্দকে 5 বার অথবা 3 বার, কমে 2 বার বানান করে নিজেরা নিজেরা পড়বো। যাদের একটু আহ এখানে জড়তা থাকে, যাদের জড়তা নেই, আমরা এই বিষয়গুলো জাস্ট রিভিশন দিব ইনশাল্লাহ। দারো জাতুন, দাল জবর দা, র জবর র, দারো, জিম জবর যা, দারো যা, তা দিবেশতুন, দারো জাতুন। শিন জবর শাহ, জিম জবর যা, সাজা, র জবর র, সাজার, তা দিবেশতুন, সাজারতুন। তারপর উম সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দিবেশতুন, সামি আতুন। সিন জবর সা, মিম জের মি, সামি, আইন জবর আ, সামি আ, তা দিবেশতুন, সামি আতুন। আবার পরেরটা, পরের শব্দ, সিন জবর সা, ফা জবর ফা, সাফা, র জবর র, সাফারো, তা দুজের 3, সাফারতিন। লাম পেশলু, মিম জবর মা, লুমা, জা জবর জা, লুমা জা, তা দুজের 3, লুমা জাতিন। হা পেশু, মিম জবর মা, হুমা, জা জবর জা, হুমা জা, তা দুজের 3, হুমা জাতিন। কাফ জবর কা, লাম জেল্লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই বেষ্টন, কালিমাতুন। এই শব্দগুলোকে আমরা বারবার প্র্যাকটিস করবো। আমার মনে হয় একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি যে
প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। তো আমরা যত বেশি প্র্যাকটিস করব বানান করাটা বা বানান দেখে দেখে বা দেখে দেখে এটার উচ্চারণটাকে ধরা বা ধরতে পারা বা পড়ার চেষ্টা করা, এটা আমাদের অনেক বেশি পরিমাণে সহজ হবে। আমাদের জন্য কোরআন তেলাওয়াত করাটা আর বেশি সহজ হবে। তো এই জন্য আমরা বেসিক লেভেল থেকে আসতেছি, যেন আমাদের জন্য দেখে দেখে পড়াটা অনেক বেশি পরিমাণে সহজ হয়। তো কাব জবর কা, লাম জেল্লি, কালি, মিম জবর মা, কালিমা, তা দুই পেশ তুন, কালিমাতুন। তারপর ফা জবর ফা, ত জের তি, ফাতি, র জবর র, ফাতি র, তা দুই পেশ তুন, ফাতি র তুন, র জবর র, কফ জবর ক, র ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, র ক বা তিন, র জবর র, কফ জবর ক, র ক, বা জবর বা, র ক বা, তা দুই জের তিন, র ক বা তিন, র জবর র, কফ জবর ক, র ক, বা দুই জবর বা জবর বা, র ক বা, তার দুই জবর তিন, র ক বা তিন। কাফ জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামা সা, লাম দুই জের লিন, কামা সালিন, কামা সালিন, কামা সালিন। বা জের বি, কফ জবর ক, বি ক, র জবর র, বি ক র র, বি ক র, র দুই জের রিন, বি ক র রিন। আবার বা জেরবি, কফ জবর ক, বি ক, র জবর র, বি ক র, র দুই জের রিন, বি ক র রিন। তারপরে লাম যে লি, বা জবর বা, লিবা, শিন জবর শা, লিবাসা, র দুই জের রিন, লিবাসা রিন। এই শব্দগুলো কিন্তু কোরআন শরীফ থেকে নেওয়া সবগুলো শব্দ, যেগুলো আমরা ইতিপূর্বে পড়ছি বা এখন পড়তেছি। এগুলো আমরা কোরআন শরীফে গেলে পাবো। যেহেতু কোরআন শরীফের শব্দ, সেহেতু আমরা যদি এটাকে মনোযোগ দিয়ে পড়তে পারি বা ধরতে পারি, ইনশাআল্লাহ কোরআন শরীফে গেলে এই জিনিসগুলো আমরা সহজে ধরতে পারবো, ক্যাচ করতে পারবো। আমাদের মাথায় এই বিষয়টা ভালোভাবে বসবে, সহজে আমরা ধরতে পারবো এই বিষয়গুলো। লামজাল্লি, বা জবর বা, লিবা, শিন জবর শা, লিবাসা, র দুই জের রিন, লিবাসা রিন। তারপরে শব্দ বাজের বি, র জবর র, বি র, জিম পেশ জু, বি র জু, লাম দুই জের লিন, বি র জু লিন। বাজের বি, র জবর র, বি র, জিম পেশ জু, লাম জিম পেশ জু, বি র জু, লাম দুই জের লিন, বি র জু লিন। ফা জবর ফা, হামজা জবর আ, ফা আ, জিম জবর জা, ফা আ জা, লাম দুই পেশ লুন, ফা আ জা লুন। ফা জবর ফা, নুন পেশ নু, জা পেশ জু, ফা নু জু, লাম দুই পেশ লুন, ফা নু জু লুন। বা জের বি, সিন জবর সা জবর সা, বিসা, মিম জবর মা, বিসামা, নুন দুই জের নিন, বিসামা নিন। আচ্ছা, এটা সা নাকি শিন, এটা দুইটা নিয়ে আমাদের খটকা থাকতে পারে। যেহেতু উপরে তিন নক্তা আছে, উপরে তিন নক্তা কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তো এটা শিন, এটা সা, এবং এটাও সা। কেন এটা সা, কারণ এটা শিন। গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে শিনের ক্ষেত্রে সাধারণত একটা চিরুনির মতো একটা আকৃতি দেখা যায় নক্তার নিচে, অর্থাৎ তিনটা আলের উপরে তিন নক্তা থাকবে। তিনটা আলের উপরে এরকম তিন নক্তা থাকবে, এরকম একটা দুইটা তিনটা তিনটা দাগ থাকবে। তিনটা দাগের উপরে এরকম তিন নক্তা যখন থাকবে, এরকম এরকম তিন নক্তা যখন থাকবে, ঠিক আছে, এই যে তিনটা আলের উপরে, তখন এটা শিন। আর একটা আলের উপরে, অর্থাৎ একটা আলের উপরে যখন এরকম তিনটা নক্তা থাকবে, তিনটা, এটা একটা আলের উপরে এরকম তিনটা নক্তা যখন থাকবে, তখন এটা হবে সা। আর তিনটা আলের উপরে তিন নক্তা থাকলে এটা হবে শিন। মনে রাখতে হবে এটা। তো যেহেতু এখানে একটা আলের উপরে বা একটা দাগের উপরে তিনটা নক্তা আছে, সেহেতু এটা সা। তো এটা হবে বিসামানিন। তারপর ফা জবর ফা, সদ জবর স, ফা স, র জবর র, ফা স র, ফা জবর ফা, ফা স র ফা। এখানে কিন্তু সবগুলাই হরকত। তারপর ফা জবর ফা, বা জবর বা, ফা বা, দাল জবর দা, ফা বা দা, হামজা জবর আ, ফা বা দা আ, ফা বা দা আ। তারপর বা জবর বা, র জবর র, র জবর র, বা র র, তা দুই জেরে তিন, বারো র তিন। সদ জবর স, দাল জবর দা, সদা, কফ জবর ক, সদা ক, তা দুই জেরে তিন, সদা ক তিন। ফা জবর ফা, র জবর র, ফর, হা জবর হা, ফর হা, তা দুই পেশতুন, ফর হাতুন। আমি যেভাবে বানান করার চেষ্টা করছি, আপনারা সেভাবে বানান করার চেষ্টা করবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন এক শব্দকে বারবার। যদি কঠিন লাগে, আমার ক্লিপটা মানে পজ করে আমার কথাটাকে বা শুনবেন, আবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনাদের জড়তা দূর হয়ে যাবে। তো আমরা আবারও আহ, পরের পৃষ্ঠায় আসছি। পরের পৃষ্ঠাতে আমরা তানবীর এবং
হরকতের সমন্বয়ে যে প্র্যাকটিস পেজ আমরা দেখতে পারতেছি, এই পেজগুলো আমরা নিজ দায়িত্বে প্র্যাকটিস করে নিব। যদি আমরা এই দুই পেজ ভালোভাবে প্র্যাকটিস করে থাকি, তাহলে আমাদের জন্য এই পেজটা, নিজেদের জন্য প্র্যাকটিস করাটা ভালো হবে। আমি এটাকে বাড়ির কাজ হিসেবে দিয়ে রাখতেছি, এটাকে নিজ দায়িত্বে নিজেরা প্র্যাকটিস করে নেবেন। তো আসি পরের পৃষ্ঠায় আমাদের কি বলা আছে, যজম কি ও কিভাবে এটাকে পড়তে হয়। যজম একটা বিশেষ চিহ্ন। কোন কোন ফন্টে এটাকে দেখতে ইলিশ মাছের কাঁটার মতো দেখা যায়। তো আমি যে ফন্টটাকে ব্যবহার করতেছি, এই ফন্টটাকে দেখতে, এই ফন্টটা যজম দেখতে এরকম অনেকটা পেশের মতো, কিন্তু পেশ না, এরকম দেখা যায়। পেশের ক্ষেত্রে এরকম ফাঁকা থাকে মাঝখানে গোল অংশের মধ্যে, কিন্তু যজমের ক্ষেত্রে এরকম ফাঁকা থাকে না, এরকম লাগানো থাকে যজমের ক্ষেত্রে। যেমন এই যে ছোট্ট যে চিহ্নটা দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, এটা হচ্ছে যজম, এটা হচ্ছে যজম। কিন্তু পেশের ক্ষেত্রে দেখেন, সবগুলো পেশের ক্ষেত্রে এরকম মাঝখানে ফাঁকা আছে, মাঝখানে ফাঁকা আছে সবসময়। পেশের ক্ষেত্রে মাঝখানে ফাঁকা থাকবে, কিন্তু যজমের ক্ষেত্রে মাঝখানে ফাঁকা থাকবে না। এটাই যজমের বিশেষত্ব, বা যজম দেখতে এরকমই লাগবে, আপনারা এটাকে যজম মনে করবেন। কোন কোন ফন্টে, লাইক নুরানি ফন্ট, আমরা নুরানি ফন্টকে অনেক বেশি চিনি অনেকেই। তো নুরানি ফন্টে যজমকে দেখতে এরকম দেখা যাবে, ইলিশ মাছের পেটের কাটার মতো দেখা যায়, অথবা দেখতে যে এরকম দেখা যায়, এরকম। ঠিক আছে। তো উল্টা ভি আকৃতি, আমরা যেরকম ইংলিশে ভি যেটা চিনছি, এই ভি কে উল্টে দিলে যে আকৃতিটা দেখা যায়, ওই আকৃতিটাকে যজম হিসেবে বলা হয়। তো এটা একটা বিশেষ সিম্বল। তো হরকতের মতো এটা একটা সিম্বল, হরকত বা তানবিনের মতো, যা কোরআন শরীফকে তিলাওয়াত করতে অনেক সহজ করে দেয়। এবং এটা আগের হরফের হরকতের সাথে একবার আওয়াজ করে মিলিয়ে পড়তে হয়। এটাকে পড়ার নিয়ম হচ্ছে, আগের হরফের হরকতের সাথে একবার আওয়াজ করতে করে মিলিয়ে পড়তে হয়। যেমন যজমের ব্যবহারের মধ্যে যদি আসি, লাম, নুন জবর লান, 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 লাম, লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, ফা রা জবর ফার, ফা জিম জবর ফাজে, ফা কাফ জবর ফাক, ফা ওয়াও জবর ফাও, ফা ইয়া জবর ফাই, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়াও জবর আউ, আইন ইয়া জবর আই। খুবই সহজ উচ্চারণ, যজমের উচ্চারণটা আগের হরফের হরকতের সাথে মিলায় পড়তে হবে। এখানে জবরের সাথে মিলায় পড়ার এক্সাম্পল দেওয়া আছে, এখানে জেরের সাথে দেওয়া আছে। তো আমরা চেষ্টা করব এভাবে সবগুলো মিলিয়ে পড়ার। যেমন বাসিনজের বিস, বারজের বির, বাফাজের বিফ, বা হামজাজের বি, বা হামজাজের বি, বা ওয়াজের বিউ, বা ইয়াজের বি। এখানে একটা মাদ আছে, আমরা এই মাদের বিবরণটা, বা মাদ কিভাবে করে বা কেন হয়, আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো তাজবিদ ক্লাসে ইনশাল্লাহ। সিন লামজের সিল, সিন জিমজের সিজ, সিন তাজের সিত, সিন নুনজের সিন, সিন ওয়াউজের সিউ, সিন ইয়াজের সি। জেরের পরে ইয়াকে আমরা যদি ধরতে চাই, তাহলে সি একটু টান দিয়ে ধরতে হবে। মিম সজ্জের মিস, মিম সাজের মিস, মিম নুনজের মিন, মিম লামজের মিল, মিম ওয়াউজের মিউ, মিম ইয়াজের মি, ফারাজের ফির, ফাজাজের ফিজ, ফাহাজের ফিহ, ফাহামজের ফি, ফাওয়াজের ফিউ, ফাইয়াজের ফি। আচ্ছা, এখন যদি যে এখন যেহেতু আমরা জবর আর জের দিয়ে পড়ছি, যদি এখানে পেশ আসতো তাহলে কিভাবে উচ্চারণ হইতো। ধরি মনে মনে ফা এর উপরে পেশ আছে, জের নাই, তাহলে ফা র পেশ ফুর, এই লাইনে সবগুলো পেশ, তাহলে তো কিভাবে পড়বো, ফা জা পেশ ফুজ, ফা হা পেশ ফুহ, ফা হা, ফা হামজা পেশ ফু, ফা ওয়াও পেশ ফু, ফা ইয়া পেশ ফুই, মিম সদ পেশ মুস, মনে মনে ধরতেছি, মিম সা পেশ মুস, মিম নুন পেশ মুল, মিম লাম পেশ মুল, মিম ওয়াও পেশ মু, মিম ইয়া পেশ মুই, সিন লাম পেশ সুল, সিন জিম পেশ সোজে, সিন তা পেশ সুত, মনে মনে পেশ ধরে নিচ্ছি, সিন নুন পেশ সুল, সিন ওয়াও পেশ সু, সিন ইয়া পেশ সুই, বা সিন পেশ বুস, বা র পেশ বু, বা ফা পেশ বুফ,
বা হামজা পেশ বু, বা ওয়াও পেশ বু, বা ইয়া পেশ বুই। এখন পড়বো তাসদিদ। তো আমি যেভাবে পড়েছি, যেভাবে প্র্যাকটিস করেছি, আপনারা এভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন আমার ভিডিওটাকে পজ করে। পেশের ক্ষেত্রে, যে ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, প্রত্যেকটা প্র্যাকটিস নিজে নিজে যত বেশি করবেন, নিজের রেসপন্সিবিলিটিকে হিসেবে কল্পনা করবেন, মানে এটাকে নিজের দায়িত্ব মনে করবেন যে আমার বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে, বেশি বেশি শিখতে চাই, জড়তা দূর করতে চাই, দ্রুত শিখতে চাই। এই জন্য পজ করবেন, পজ করে শিখবেন। ভিডিও পজ করে মুখে মুখে প্র্যাকটিস করতে পারা, এটা অনেক বড় একটা স্কিল বা যোগ্যতা। এটা সবাই পারে না, বা এই ধৈর্যটা সবার নাই। হ্যাঁ, এই জন্য এটাকে আমি বারবার বলার চেষ্টা করতেছি। তো পরের পৃষ্ঠায় যদি যাই, তাসদিদ কি ও কিভাবে এটাকে পড়তে হয়। এটা একটা বিশেষ চিহ্ন, দেখতে অনেকটা চিরুনির মতো। আমরা যেরকম চিরুনি দেখি না, চিরুনির মতো, কিন্তু চিরুনির মধ্যে অনেকগুলো দাঁত থাকে, তিনটা চারটা, মানে তিনটা তো মানে কখনোই না, 300টা মনে হয় থাকতে পারে। তো চিরুনির মধ্যে অনেকগুলো দাঁত থাকে, দেখতে এরকম ফ্ল্যাট, মাঝখানে অনেকগুলো দাগ থাকে। চিরুনির মধ্যে অনেকগুলো দাগ থাকে। তো তাসদিদের ক্ষেত্রে মাত্র 3টা দাগ থাকবে। ঠিক আছে, এরকম তাসদিদটা দেখতে এরকম হয় অনেকটা চিরুনির মতো, কিন্তু মাত্র 3টা দাঁত। তো এটা উচ্চারণের নিয়মটা হচ্ছে জজমের মতোই, কিন্তু একটু ব্যতিক্রম, অর্থাৎ আগের হরফের হরকতের সাথে 2বার আওয়াজ করে মিলিয়ে পড়তে হবে। আগের হরফের হরকতের সাথে 2বার আওয়াজ করে মিলিয়ে পড়তে হবে। এখন এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আগে হরফের হরকতও থাকতে পারে, তানবিরও থাকতে পারে। এখানে হরকতটা উচ্চারণ মানে এখানে লেখা হয়েছে এই কারণে যে যেন জজমের সাথে এটাকে কম্পেয়ার সহজে করতে পারি, তুলনা সহজে করতে পারি। জজমের সাথে এটা তুলনা যদি করতে যাই, তাহলে একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে 2বার আওয়াজ করে মিলিয়ে পড়া। তো এই হচ্ছে বিষয়। তো দেখি কিভাবে পড়তে হয়। এই যে তাসদিদের চিহ্নগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তো এটাকে আমরা প্র্যাকটিস করি। র বা জবর র, বা জবর বা, রব্বা। যদি বায়ের উপরে পেশ থাকতো, র বা জবর রব, বা পেশ বো, রব্বু। সদ বা জবর সব, বা জবর বা, সব্বা। সদ বা জবর সব, বা পেশ বো, সব্বু। আমি মনে মনে পেশ ধরে নিছি। তারপর তা বা জবর তাব, বা জবর বা, তাব্বা। যদি বায়ের নিচে জের হতো, তা বা জবর তাব, বা জের বি, তাব বি। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা, আদ্দি। এরকম ভাবে প্রত্যেকটা বানান করে পড়বো ইনশাল্লাহ। এই জিনিসটা সহজ আছে, এই পেজটা, এটার উচ্চারণটা। তারপর হা বা জবর হাব, বা আলি দুই জবর বান, হাব বান, হাব বান। 2বার উচ্চারণ হচ্ছে, কিন্তু একবার ধরতেছি জজমের ক্ষেত্রে, একবার ধরে, কিন্তু আমরা আবার পড়তেছি বা আলি দুই জবর বান, হাব বান। হা কফ জবর হাক, কফ আলি দুই জবর কন, হাক কন, হাক কন। যে হরফের উপর যে হরফের উপর তাসদিদ আসতেছে, আমরা কিন্তু সেই হরফটাকে 2বার উচ্চারণ করতেছি। সফ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, সফ ফান। হা দাল জবর হাত, দাল আলিফ দুই জবর দান, হাত দান, হাত দান। হামজা জা জবর আজ, জা আলিফ দুই জবর জান, আজ জান, আজ জান। মিম দাল জবর রাত, দাল আলিফ দুই জবর দান, মাদ দান। বা র জবর বার, র আলিফ দুই জবর রন, রন রন। ফা র জবর ফার, র আলিফ দুই জবর রন, ফর রন। র জিম জবর রদ, জিম আলিফ দুই জবর জান, রদ জান। এখানে যদি পেশ হইতো, জিম দুই পেশ জুন, রদ জুন। বে বা সিন জবর বাস, সিন আলিফ দুই জবর সান, বাস সান। যদি জের হইতো, সিন আলিফ দুই জের সিন হইতো, সিন দুই জের সিন হইতো, তাহলে বাস সিন। পেশ হইলে, 2 পেশ হইলে বাস সুন। শিন কফ জবর শাক, কফ আলিফ দুই জবর কন, শাক কন। যদি পেশ হইতো, শাক কুন। যদি 2 জের হইতো, শাক কুন। গইন ইয়া জবর গই, ইয়া আলিফ দুই জবর ইয়ান, গইয়ান। যদি 2 পেশ হইতো, গইয়ুন। যদি 2 জের হইতো, গইয়িন। এভাবে আমরা বানান করে পড়বো, রিডিং পড়বো। আগে বানান করব, তারপর রিডিং পড়ে পড়ার চেষ্টা করব। তো পরবর্তী ক্লাসে আমরা এই যা আজকে যা যা পড়লাম, হরকত, তানবিন, জজম, তাসদিদ, এই সবগুলো সম্মিলিত প্র্যাকটিস আগামী ক্লাসে আমরা আরো বেশি করে করব ইনশাল্লাহ। এবং আগামী ক্লাসে আমরা
বিগত 2 ক্লাসে যা পড়ছি সেটা নিয়ে একটা রিভিউ হবে, যেহেতু আমরা দেখে দেখে পড়ার ফ্লুয়েন্সিটা বাড়ানোর চেষ্টা করতেছি, বা তেলাওয়াত দেখে দেখে রিডিং পড়ার প্র্যাকটিসটা করতেছি, সেহেতু আমরা এই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে আগামী ক্লাসে, আগের 2 ক্লাস মানে আজকের ক্লাস এবং তার আগের ক্লাস, এই 2টা ক্লাসকে রিভিউ করবো আমরা আগামী ক্লাসে, বেশি বেশি চর্চা করব বা প্র্যাকটিস করব, এবং যদি কারো কোনো প্রশ্ন উত্তর থাকে সেগুলোকে সলভ করব। প্রশ্ন উত্তরের বিষয়টা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে একটা অ্যানাউন্সমেন্ট করেছি যে আমি আগামী 17 দিন আমি ভিডিওটা সবার জন্য উন্মুক্ত করে রাখবো, বা আমি ভিডিও তৈরি করব। তো প্রত্যেকেই যারা যারা ভিডিওটা দেখেন, আহ কারো কোনো কোশ্চেন থেকে যেতে পারে, যদিও যেহেতু অনেকে আমার সাথে লাইভে ক্লাসে অংশগ্রহণ করতে পারেন না সময়ের সংক্ষিপ্ততার কারণে, অফিস আদালত থাকে বা অন্যান্য ব্যস্ততা থাকে। তো সবাই আমাকে কাইন্ডলি পার্সোনালি নক দিবেন অথবা কমেন্টে জানাবেন আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে, যে আমি যে ভিডিওটা শেয়ার করি যে প্ল্যাটফর্মে, সেখানে কমেন্টে জানাবেন যে অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটা কি ছিল, আপনার ভুলটা কি, কোথায় আপনি ধরতে পারতেছেন না আমার কথাটা বা বুঝতেছেন না, কোন অংশটুকু আপনার খুব কঠিন মনে হচ্ছে বা জটিল আহ লাগতেছে, কিন্তু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে, কিন্তু একটু হেল্প লাগবে। এই বিষয়গুলোকে আমাকে একটু জানাবেন কাইন্ডলি। হ্যাঁ, তো যেহেতু আমি আহ আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে এই আয়োজনটা করেছি, তো আমি চেষ্টা করব প্রত্যেকেই যেন এখান থেকে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স নেন এবং এই শিক্ষাটাকে আহ, করেন, মানে খুব ভালোভাবে এটাকে এনজয় করেন এই পড়াটাকে। এই জন্য আমি চাই যে আহ, আমার সাথে প্রশ্ন উত্তরে আপনারা থাকবেন, এবং অবশ্যই পার্সোনালি আমাকে প্রশ্ন করে জানাবেন যে কার কোথায় সমস্যা হচ্ছে। আমার এই প্রশ্ন উত্তর ক্লাসে আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, অথবা ধরেন এই ক্লাসটা আমি যখন ভিডিওটা আপলোড করতেছি, এই ভিডিওটা আপলোড করার পরে আপনার এই ভিডিওটা দেখার পরে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো আপনার একটা জায়গায় নোট ডাউন করলেন, এবং আগের ক্লাসগুলোর যদি কোশ্চেন থেকে থাকে সেগুলো একটা নোট ডাউন করলেন, নোট ডাউন করার পরে আমাকে আপনারা পার্সোনালি সেটাকে পাঠিয়ে দিলেন। তো আমি যখন আগামী দিন এই ক্লাসটাকে আবার কন্টিনিউ করব, তখন আমি এই প্রশ্নগুলোকে সলভ করব। যদিও আপনারা আমার সাথে ক্লাস থাকতে পারতেছেন না অনলাইনে, তারপরেও আমি যেহেতু এটাকে রেকর্ড করে আবার আপলোড করতেছি, আপনাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারা সেই রেকর্ডেড ক্লাসে পেয়ে যাচ্ছেন। এই জন্য আশা করব যে আপনারা প্রশ্ন উত্তরটা আমাকে শেয়ার করবেন, আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। তো আজকে হাদিস রিমাইন্ডার, তো হাদিসের আরবি ইবারতটা আমি পড়তেছি। হাদাসানা মাহমুদ ইবনে গাইলান হাদাসানা আবু উসামা আনিল আ'মাশ عن أبي صالح عن أبي هريرة قال رسول الله قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له طريقا إلى الجنة। তো আহ, হাদিসের অর্থ হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক জ্ঞানের খোঁজে বা ইলমের খোঁজে কোনো পথে চলবে, অর্থাৎ ইলম অর্জনের জন্য যে কোনো একটা রাস্তা অবলম্বন করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এটা অনেক বড় একটা ফজিলতপূর্ণ আহ, আমল, যে ইলম শেখার জন্য আপনার যে কোনো একটা রাস্তাকে অবলম্বন করে, এটা অনেক তাৎপর্যপূর্ণ, এটা অনেক অর্থবহুল একটা কথা। যে আপনার সাপোজ, আমি একটা এক্সাম্পল দিই, আপনি অফিস থেকে বাসায় আসতেছেন, আপনার প্রতিদিন একটা সময় আসে যে সময় মানে একটা নির্দিষ্ট সময় লাগে, লাইক আপনার 1 ঘন্টা লাগে প্রতিদিন একটা নির্দিষ্ট পথ দিয়ে আসতে। তো আপনি যদি চিন্তা করলেন যে না, আমি চেষ্টা করব যে আধা ঘন্টার মধ্যে আমি বাসায় পৌঁছে গেলে বাকি আধা ঘন্টা যে সময়টা আমার হাতে থাকবে, এই সময়টুকু আমি কোরআন তেলাওয়াত শেখার জন্য ব্যয় করব। তো আপনি যেটা চিন্তা করলেন যে আপনি অন্য একটা রাস্তাকে অবলম্বন করলেন অনেক দ্রুত আসার জন্য, এটা একটা মিনিং হতে পারে। আবার আরো অসংখ্য মিনিং হতে পারে যে আপনি অনেক কঠিন রাস্তাকে বেছে নিলেন কোরআন শরীফ শেখার জন্য, ঠিক আছে, যেটা কিনা আপনাদের অনেক কষ্টপূর্ণ, অনেক কষ্টদায়ক, কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করার জন্য বা কোরআন শেখার জন্য বা যে কোনো একটা হাদিস বা যে কোনো একটা জ্ঞানকে শেখার জন্য আপনি অনেক কঠিন কঠিন কোনো একটা স্টেপ নিলেন আপনার লাইফে, এটা আপনার জান্নাতের রাস্তাকে ইনশাল্লাহ সহজ করে দিবে। সুতরাং জ্ঞান অর্জন করা ফরজ,
আগের দিনে আমরা জানছি, এবং আজকে জানলাম যে জ্ঞান অর্জন করার জন্য যে কোনো একটা রাস্তাকে অবলম্বন করলে জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দেয়। সুতরাং আমাদের এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে চলবো। আর রমজান মাসটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে নিব, যেন আমাদের আগামী 11 মাস আমাদের এই ফুয়েলটা কাজে লাগে। হ্যাঁ, আমাদের যে ফুয়েল, মুমিনের ফুয়েল হচ্ছে ইমান। হ্যাঁ, আমাদের রমজান মাসে আমরা এমন আমল করবো ইনশাল্লাহ, কোরআন শরীফের সাথে থাকবো, আমলের সাথে থাকবো, যে ফুয়েলটা আমার যে জ্বালানিটা, যে ইমানের যে একটা প্রজ্বলন, ইমানের যে একটা জ্বালানি বা ইমানের যে একটা যোগান, হ্যাঁ, আমার জমা হয়েছে রমজান মাসে বা জমা হবে, আমরা এই ইমান নিয়ে যেন সারা 11টা মাস আমরা আমলের সাথে থাকতে পারি ইনশাল্লাহ। তো আমি যা, আমরা যা শিখলাম, যা জানলাম, আল্লাহ তালা আমাদেরকে এটার উপর আমল করার তৌফিক দান করুন। আমার তরফ থেকে যে ভুলগুলো হয়েছে সেটা আমার তরফ থেকে, এবং যেই আহ, উত্তম কথাগুলো আমার দ্বারা হয়েছে এটাও হয়তো আল্লাহ তালা চাইছেন বিদায় হয়েছে। তো আমার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করবেন, এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।